তারা ডাক্তারি নিয়ম মোতাবেক অনেক চেষ্টা চিকিৎসা করে ফেলছে, তাদের কোনো সন্তান সন্ততি হচ্ছে না। যখন উনি তখন বাবাদান কাল্লা জাহেরি ছিলেন। এখন চট্টগ্রাম শহরে আমাদের এক দরবারি খাদেম ওনার কাছে বললেন আমাদের এই সমস্যা। ওই খাদেম বলল যে তোমরা এই কাজের সমাধান অবশ্য হবে, তোমরা দুইজনে কুতুবশাহ দরবারে যাও। সুবহানাল্লাহ। ওনারা একদিন, ওই দিন শুক্রবার ছিল, শুক্রবার আমি উপস্থিত ছিলাম। হঠাৎ দেখি জুমার নামাজ পড়ে এসে বাবার দরবারের সামনে বাবাদান একটু দূরে বসা আছেন, হুজুরের সামনে ওনার দুইজন স্বামী স্ত্রী কান্নাকাটি করতেছে ছেলের জন্য। ওই খাদেম বলতেছে বাবা ওদের 10 বছর বিবাহ হয়েছে, কোনো সন্তান সন্ততি হয় নাই, আর বাবাদান কাল্লার জন্য 10,000 টাকা নিয়েছিলেন হাদিয়া সহ। ওনাদের ইচ্ছে নিয়েছে, কেউ বলেনি। ওই খাদেম ওইটা বলতেছে, বাবাদান বলতেছেন কি তাদের হবে না, এই অমুক তাদের কোনো সন্তান হবে না, হবে না, হবে না। এক পর্যায়ে অনেকে বলে যে আমরা দরবার সাজদা দিই, অমুক দিই, সমুক দিই, যে আমরা অনেক সময় শিক্ষকের কাছে যদি দোষ করি, কয়েকটা চাপড় মারার পরে পরবর্তীতে শিক্ষক রাগান্বিত হয়ে হদ দিতে বলে কিনা, বলে খানে ধরে হদ দিতে বলে কিনা, ঠিক আছে না? এইটা বেশ কয়েকবার বলার পরে উনি অনেক দূরে বসা খাদেম বলল যে তোমরা ওইদিকে গিয়ে তোমাদের হাদিয়াটা এভাবে রেখে বাবাদান কাল্লাকে সাক্ষী রেখে হদ মেরে আল্লাহর কাছে ক্ষমা চাও। বাবাদান কাল্লাকে সামনে রেখে তোমরা দুইজনে কানে ধরে হদ মারো, তোমাদের গুনাহ মাফ হয়। বাবাদান কাল্লার সাক্ষী রেখে আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা চাক্ষুষ প্রমাণ দেখলাম। উনি এই খাদেমে এই ব্যবস্থাটা দেখাই দেওয়ার সাথে সাথে ওনারা ওইদিকে ঘুরে এসে বাবা অনেক দূরে হাদিয়াটা এমনি রেখে দুইজনে খাড়া ধরে হদ মারলো, আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের ক্ষমা চাচ্ছি, আমরা ক্ষমা চাচ্ছি। সাথে সাথে বাবাদান কাল্লা বলে উঠলেন, সাথে বাবাদান কাল্লা বলে উঠলেন, এই অমুক কাজ হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। কাজ হয়ে গেছে বলো, তাদেরকে একটা দিলাম, বলো তাদেরকে একটা দিলাম, তাদেরকে একটা দিলাম, তাদের কাজ হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা যায় 1 বছর পরে ওই ডাক্তারের স্ত্রী দুইজনেই 8 দিন দেখা যায় কোলে করে একটা পুরুষ সন্তান নিয়ে আসছে। পুরুষের ছেলে এনে বাবাদান কাল্লার তখন জাহেরি ছিলেন, কুতুবশাহ দরবারে গিয়ে শুকরিয়া করার জন্য ব্যবস্থা। তাহলে সেজন্য আদব রক্ষা করাটা, কারণ ওই যে বেয়াদবি, শিক্ষকের সাথে যদি বেশি বেয়াদবি করা হয়, অতিরিক্ত করা হয়, তখন মারার পরও শিক্ষকের যদি মন যদি গলিত না হয়, তখন কি হয়, সে বলে যে খত দেয় আর করবি না, এরকম বলে কিনা? ঠিক বাবাদান কাল কিন্তু আবার অনেকে বলে যে এখানে কীভাবে সাজদা দিল, বাবা তো অনেক দূরে, বাবার কাছে তো নয়, এটাতে বাবাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। তখন বাবাদান কাল্লা যে সামনে এই সমস্যাটা যখন অনুষ্ঠিত হলো, আল্লাহ খুশি হয়ে গেছে, তখন তাদেরকে ওই বাবার উসিলায় আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়ার পরে তাদের দোয়া কবুল হয়ে গেছে, একটা পুরুষ সন্তান হয়েছে। সেজন্য আমি বলি, আপনাদের যদি এরকম কোনো রকমের কঠিন আর জটিল সমস্যায় কষ্ট পান, আদব দেখিয়ে কুতুবশাহ দরবারে যান, শাহ মালিকের দরবার যান, ইনশাআল্লাহ আজিজ আমার বাবাদান কাল্লা গৌসুল মুখতার শাহ আব্দুল মালিক মুহিউদ্দিন আল কুদরি রসিলাই আল্লাহ আপনাকে কামিয়াব করে দিবেন। আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমার বক্তব্য শেষ করলাম। আমার কথাবার্তায় যদি কোনো কষ্ট পান
মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।